হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট নয়, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি নাই, অথচ সেই পার্লামেন্টে মন্ত্রীরা বলেন জ্বালানি সংকট নেই। সার সংকট এই জ্বালানি থেকে তৈরি হচ্ছে। কৃষি, আধুনিক যন্ত্রপাতি, এখন ফসল কাটা, ফসল তোলা, মাড়াই করা, প্রত্যেকটি জায়গায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার জন্য জ্বালানির প্রয়োজন। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, খুন খারাপি চলছে। বিভিন্ন জায়গার কমিটি, নানান জায়গার সমিতি কমিটিতে সেই কর্তৃত্ববাদী শাসনের মতো এখন দখলবাজি শুরু হয়েছে। দখল হচ্ছে, বাতিল হচ্ছে, এবং একটা দলের নেতৃত্বে দেশ যেন আবার সেদিকে চলে যাচ্ছে। আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার দিকে ওনারা চলে গেছে। এমন কোনো নজির আছে কিনা একটা সরকার ক্ষমতায় এসে একদিন জাতীয় সংসদে বিরোধী দলের দাবি, তাদের নোটিশ সবকিছু উপেক্ষা করে কর্তৃত্ববাদী শাসনের দিকে যে দেশ ধাবিত হচ্ছে তার বিরুদ্ধে বিদগ্ধ প্রবন্ধকাররা প্রবন্ধ লিখবেন, বিদগ্ধ আলোচকরা আলোচনায় অংশ নেবেন। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত, 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। এর পরবর্তী ধাপে এই কর্মসূচির পর আমরা শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। সেই শিডিউলটা আমাদের লিয়াজো কমিটি অবিলম্বেই বসবেন এবং তার সুনির্দিষ্ট তারিখগুলো ওনারা ঘোষণা করবেন। 12টি সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে এই বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবে।